পূর্বা ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে আজকে বলবো। যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র এবং এই নক্ষত্রের 4টি চরণই সিংহ রাশিতে পড়ে। তো সিংহ রাশির অধিপতি সূর্যদেব, সূর্যদেবের সাথে এই শুক্রদেবের তো সম্পর্ক ভালো না, কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র এই শুক্রকে এমনভাবে ভাগ করেছে যে মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগটা এই শুক্রদেবের রাজযোগ। তো এই রাজযোগটা প্রত্যেকটা রাশির উপরই পড়ে, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে এমনভাবে শুক্রকে ভাগ করে দিয়েছে যে যার জন্ম ছকে যেরকম শুক্র পড়বে সেরকমই সুখভোগ হবে। শুক্রকে সবাই চায়, সুখ, শান্তি, সমৃদ্ধি, আকর্ষণ, প্রেম, ভালোবাসা, ঐশ্বর্য, ধনসম্পত্তি সবাই চায়, যার জন্য শুক্রকে এইরকমভাবেই ভাগ করা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। তার জন্য প্রত্যেকটি রাশিতে এই শুক্রের এই পঞ্চ মহাপুরুষ রাজযোগ মালব্য এটা থাকবেই। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এই নক্ষত্রের 4টি চরণই সিংহ রাশিতে পড়ছে। সিংহ রাশিতে এর বিস্তার হচ্ছে 13.20 ডিগ্রি থেকে 26.40 ডিগ্রি পর্যন্ত এর বিস্তার। শুক্রদেব হচ্ছে এর অধিপতি, আর এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ। ভাগ হচ্ছে কে? সৌভাগ্যের দেবতা, অর্থাৎ এই নক্ষত্রটা খুব সৌভাগ্যশালী নক্ষত্র, খুবই ভালো নক্ষত্র, পবিত্র নক্ষত্র, সৌভাগ্যের প্রতীক হিসাবে এটাকে মানা হয়। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রে যে সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে দোলনা এবং তার সাথে দেওয়া হয়েছে বিছানা। তো বিছানাটাকে এরকমভাবে বলা হয়েছে সেটা হচ্ছে নতুন নিউ কাপল, অর্থাৎ বিবাহিত জীবনের প্রথম বিছানা পূর্বা ফাল্গুনী নক্ষত্র। এছাড়া জ্যোতিষশাস্ত্রে বর্ণনা রয়েছে যে পূর্বা ফাল্গুনী নক্ষত্র সূর্য যখন উদয় হয় তার আগের মুহূর্তে যে আকাশে একটা লালিমা ভাব থাকে সেটাকেও পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র এটাকে বিজয়ের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। আগেকার দিনে জ্যোতিষশাস্ত্রে এটাই বলা রয়েছে যে আগেকার দিনে রাজারা যখন তার নিজের লক্ষ্যে পৌঁছে যেত বা বিজয় হাসিল করত, তারপরে যে একটা আনন্দ উল্লাস, সেই জিনিসটা হচ্ছে রং খেলার মাধ্যমে। এখনকার দিনে তো ডিজে টিজে এগুলা দিয়েই চলছে, আগেকার দিনে উল্লাসটা, আনন্দ উল্লাস এইভাবে হতো রং খেলার মাধ্যমে। তো এই যে রং খেলাটা হতো, প্রকৃতি যে সেজে উঠত, তো এই যে প্রকৃতি সেজে উঠা, এটাকে কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ বিজয়ের পরবর্তী উল্লাসই হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্র খুবই আকর্ষণের পাত্র হয়। একটা রাজার মধ্যে যে আকর্ষণ ক্ষমতা থাকে, একটা প্রভাবশালী আকর্ষণ, একটা চুম্বকের মতন যে আকর্ষণ, যে একটা ভিড়কে নিজের দিকে আকর্ষণ করা, রাজা যেই স্থানে বসবে সেই স্থানে বসে যেরকম প্রজাদের দেখতে পাওয়া, সেরকম রাজা এমন স্থানে থাকবে যেন প্রজারাও রাজাকে দেখতে পায়। এই রকম একটা পজিশন এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র, আকর্ষণের কেন্দ্রবিন্দু, অর্থাৎ যে কোনো ভিড়কে নিজের দিকে আকর্ষিত করে ফেলা এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র। শুক্রের আকর্ষণ ক্ষমতা, প্রতিভা, গুণ, এগুলো উঠে আসে এই নক্ষত্রের মধ্যে। তো এই জিনিসগুলো কিন্তু এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে থাকে। তারপরে কি, যে ভোগ বিলাসিতার প্রবণ হয়, ভোগ বিলাসিতার প্রবণ এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র। রোমান্টিক মনোভাবের হয়, সৃজনশীল এবং সঙ্গীত ও শিল্পপ্রিয় হয়, নৃত্য, চিত্র, সঙ্গীত এগুলোকে খুব ভালোবাসে। সৌন্দর্যবোধটা প্রচণ্ড থাকে, খুবই সৌন্দর্যবোধ থাকে, সুন্দর জিনিসটাকে বেশি পছন্দ করে, আকর্ষণ হয় সৌন্দর্যের প্রতি। আত্মবিশ্বাসী হয় খুবই, নিজের মধ্যে মনের আত্মবিশ্বাস প্রচণ্ড থাকে, বিশ্রামপ্রিয় হয়, প্রয়োজনে আবার পরিশ্রমও করে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সবথেকে বড় জিনিসটা আমাদের জ্যোতিষশাস্ত্রে যেটা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে ভালোবাসা। তার সাথে রয়েছে দাম্পত্য সুখ এবং যৌন জীবনে আগ্রহী। এই জিনিসটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে যে ভালোবাসার এই নক্ষত্র দাম্পত্য সুখ এবং তার সাথে যৌন জীবনে আগ্রহী হয় এই নক্ষত্র। এবং জ্যোতিষশাস্ত্রে যে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটাকেও কিন্তু কাম কথাটাকেই বলা হয়েছে। তো কাম কথাটার অর্থ হচ্ছে কি, যে ইচ্ছা, মনের বাসনা, এটাকেই তো কাম বলা হয়, যে মনের ইচ্ছা প্রকাশ বা মনের ইচ্ছা পূর্ণ হওয়া। তো যাই হোক,
তো এই নক্ষত্রের যে গণ সেটা কিন্তু মনুষ্য গণ দেওয়া হয়েছে, এবং যে বর্ণের কথা বলা হয়েছে সেটা কিন্তু ব্রাহ্মণ বর্ণ বলা হয়েছে, এবং তার সাথে যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়াটার, জল। জলেই জীবজগৎ শুরু হয়েছে, বিশ্ব সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা শক্তি সেটা কিন্তু জলেই তৈরি হয়েছে। এবং ত্রিমূর্তির কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শ্রীহরি বিষ্ণু। শ্রীহরি বিষ্ণুকেই যে জগৎকে লালন পালন করছে সেই শ্রীহরি বিষ্ণুর কথা বলা হয়েছে। এবং যে অ্যানিম্যালের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফিমেল র্যাট। আর এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রের যে পাখির কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ঈগল পাখির কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। ঈগল পাখি প্রচণ্ড দুর্ধর্ষ পাখি, শিকার করতে মানে শিকারের দিকে এক নাম্বার। তো এই ঈগল পাখির একটা বয়স সন্ধিকালে এই পাখি কিন্তু নিজের ঠোঁট, তারপরে নিজের নখ ভোঁতা হয়ে যায়। তো তখন কি করে, আছাড় মেরে ভেঙে দেয়, পাথরের মধ্যে আছাড় টাছাড় মেরে ভাঙে, নিজের নখ নিজের ঠোঁটকে কিন্তু ভাঙে। একটা দুর্বিষহ জ্বালা যন্ত্রণার মধ্যে থাকে সেই সময়। তারপরে আবার প্রকৃতি ঈশ্বরের সেই মানে অদৃশ্য একটা ক্ষমতা ঈশ্বরের প্রাপ্ত, মানে ঈশ্বর থেকে এরা প্রাপ্ত, যে পরে কিন্তু সেই জিনিসটা আবার পুনরায় ফিরে পেয়ে যায় এবং নিজের আগেকার রূপে কিন্তু ফিরে চলে আসে। তো সেরকম পূর্বা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা, এদের জীবনে দুঃখ বা একবার এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানটাতে এরা খুব কষ্টদায়ক হয়ে যায়, এদের জীবন খুব বেদনাদায়ক হয়, মর্মাহত হয়। পরবর্তীতে কিন্তু ঈশ্বরের কৃপায় সেই জিনিসটা থেকে আবার বেরিয়ে আসে এবং নিজের রূপে কিন্তু আগেকার সেই পুরনো ফর্মে আবার কিন্তু ফিরে চলে আসে। এটা কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্রের মধ্যে বিশেষ একটা গুণ থাকে। এটা ঈশ্বরের কৃপা এক কথায় বলতে গেলে, যে ঈশ্বর দিয়েছে এই শক্তিটা এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রকে। এত সুন্দর নক্ষত্র। এবং এই নক্ষত্রের যে গাছের কথা বলা হয়েছে সেটাকে কিন্তু বলা হয়েছে পলাশ গাছ। পলাশ গাছে যে ফুল ফুটে ফাল্গুন মাসেই ফুল ফুটে, ফাল্গুন মাসে পলাশ গাছে ফুল ফুটে, প্রকৃতি একটা অন্যরকম রূপে কিন্তু সজ্জিত হয়ে যায় সেই সময়। তো সেই জিনিসটাকেই তুলে ধরা হয়েছে, যেটা আগে বললাম যে রং খেলার মাধ্যম প্রকৃতি কিন্তু সেজে ওঠে। তো এত সুন্দর, অর্থাৎ বিজয়ের পরবর্তী প্রতীক হিসাবে এটাকে মানা হয়। খুবই শুভ নক্ষত্র। এবং এই নক্ষত্রের বিবাহ জিনিসটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। জীবনে এরা খুব উন্নতি করে, খুবই উপার্জন করে, অর্থ এদের জীবনে আসেই। সৌভাগ্যশালী নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব ভাগ্যবান হয়, যে কোনো কাজে ভাগ্যের সঙ্গটা পায় এবং জীবনে কিন্তু যদি লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যেও কিন্তু পৌঁছায়, সমাজে মান সম্মান সুখ্যাতি অর্জন করে। এই নক্ষত্রের জাতক জাতিকারা যারা কলা বিভাগের সাথে জড়িত তারাও বিশেষভাবে সফল হয়। এবং যেহেতু সিংহ রাশিতে পড়ে, রাজার ঘরে পড়ে, এদের কর্মও কিন্তু রাজার মতনই হয়, অর্থাৎ প্রশাসনের সাথে যুক্ত কর্ম হয়। প্রশাসনের যে কোনো লেভেলে এরা কিন্তু কাজকর্মে নিজেদের মান সম্মানটাকে আরও যথেষ্ট বৃদ্ধি করতে পারে। এবং এরা সরকারের দিক থেকে বা নিজের প্রতিষ্ঠানেও নিজের কাজকর্মের জন্য যেরকম প্রশংসিত হয় সেরকম আবার পুরস্কার প্রাপ্ত হয়। আত্মবিশ্বাসী চরম হয় এবং এদের সংস্পর্শে যারা আবার থাকে তারাও কিন্তু আবার জীবনে প্রচণ্ড উন্নতি করে। পথ হওয়ার দিকেও এদের কিন্তু যথেষ্ট ভালো মানসিকতা থাকে, ধর্মের প্রতি বিশেষ রুচি থাকে, ধর্ম প্রিয় হয়, ধর্মপথে চলা, ধর্মের কথা বলা এগুলোকেও বিশেষ করে পছন্দ করে। দানই হয়, দান করার প্রবণতা জিনিসটাও থাকে। তবে এদের দান করার মধ্যে কিন্তু অন্যরকম প্রভাব থাকে, যে দান করে দিল যে আমার নাম করতেই হবে, যে সমাজ আমাকে চিনবে, এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে থাকে না। যে কেউ কাউকে দান করলাম, দান করার পর কেউ সুনাম করলো না করলো, এটা কিন্তু চিন্তা থাকে না। এরা যেরকম যদি কারো কাছ থেকে জীবনে দান পায় বা কেউ যদি এদের বিপদে এসে দাঁড়ায় তাহলে কিন্তু এরা মনেও রাখে এবং সময়ে তারও পাশে যে দাঁড়ানোর চেষ্টা করে। এটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের বিশেষ গুণ। আকর্ষণ ক্ষমতা বিশেষভাবে থাকে। যারা রাজনীতির সাথে যুক্ত তারা কিন্তু বিশেষভাবে সফল হয়। নৃত্য, চিত্র এই সমস্ত কাজে বিশেষভাবে সফল হয়। সোশ্যাল মিডিয়ার সাথে যারা অ্যাক্টিভ রয়েছেন তারাও বিশেষভাবে এই সফলতা পায়। জীবনে একাধিক ইনকামের রাস্তা পায় এবং তার সাথে খুবই আবার আরামপ্রিয় হয়। নিজের গুণের জন্য সমাজের পরিচিতি বৃদ্ধি পায় এদের। কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি যথেষ্ট অর্জন করে। তো যাই হোক, এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র খুবই ভালো নক্ষত্র, সৌভাগ্যের দেবতার নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকারা জীবনে প্রচুর উন্নতি করে। এই তো হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। তো যাই হোক,
আলোচনা অনেক করলাম পূর্বা ফাল্গুনী নক্ষত্রকে নিয়ে। যদি আলোচনাটি সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবেই এই অ্যাস্ট্রো এসএম বাংলা নিউজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এরপরে অন্যান্য নক্ষত্র নিয়ে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।